কই যাবে না পা? এই তো সামনের দোকানে যাবো আর আসবো। আই দুই বিয়ে বই না। আই আই তুমি কি বললে? কথা উইথড্র করো, এক্ষুনি উইথড্র করো তোমার কথা। ইংরেজি বুঝি না, বাংলায় কোন? কি আছে? এ গোলামের ঘরের গোলাম, কথা বোঝো না? এত কথা ফিরাই না, এত রিক্সা চালানো যা যা। আপা দেখছেন বিয়াদব সাহসটা কত বড়! মোর মাথারে কয় ইংরেজি বুঝি না, বাংলায় কয়। রিক্সা এমনি আও আপা। বাবারে বাবা, সকালবেলায় মুখে আল্লাহ কালামের নাম নাই, একে সকালে উঠে সাম সমাসাম কি? হ্যাঁ, তোমার দিল মে কার আনা জানা এসব? আচ্ছা, এটা তো গান না, এটা হচ্ছে একটা গজল, বিখ্যাত একটা গজল। গজল না, এটা একটা কসু। হ্যাঁ, কই কোনোদিন তো মুখে হাম নাচ শুনলাম না। খারাপ আছো কেন মুখ ঘুরে? না, খারাপ হয়েছি আমার পার্সটা পেমেলেছে না, অফিসে ফালাইলাম না, কই ফালাইলাম। নিজের জিনিস কোথায় থাকে তার কোনো হিসাব নাই না, টাকা পয়সার কোনো হিসাব নিকাশ নাই। ইস রে বাবারে বাবা, কি যে একটা মানুষ! হ্যালো হ্যালো। জিমি, কে ফোন করেছিল রে? জামাই? হ্যাঁ, কি বললো? কেমন আছে? ভালো। তো তুই এরকম ফুলে আছিস কেন? ও তুমি বুঝবে না মা। এ বাবা, এর আবার কি হলো? কারোর সাথে কোনো কথা বলা যায় না। জামাই এবার কিছু বললো নাকি? এই শোনো, আমি গেলাম। শোনো, সাবধানে যাবে। ওই রাস্তায় রিক্সা বসে ব্যা ব্যা করে গান করতে করতে যেও না, আবার উল্টে ফুলটে পড়ে যাবে। আচ্ছা, তুমি যে আমার গানের পিছনে লাগছো, ঘটনাটা কি? আর আমি পাগল নাকি যে রাস্তায় ভ্যা 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 করতে করতে গান গাইতে গাইতে যাবো? একদিন পিছনে পিছনে গিয়ে দেখবো। আমি গেলাম, খেয়াল রেখো। হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়ামিন আছে বাসায়? আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, পৃথিবী বদলে গেছে, সব কিছু নতুন নতুন। কি কর? হ্যাঁ, দুধ তুলি মরার তেল আসুরা আই ডক্সি পাঞ্জাবির পকেটে হেই এখানে একটু পাঞ্জাবিতে যারা দিতে আছে আমরা চিন্নাই উঠলেন তো। সখিনা, এই সখিনা বুয়া, আইতেছি। কিরে তোর কি ক্লিনিক আজ দুপুরে ডিউটি?
হ্যাঁ, কেন? না, আমার খুব একটা ভালো লাগছে না রে, কেমন জানি খারাপ লাগছে। কেন, কি হয়েছে আবার? দুলাভাই ফোন দিয়েছিল? হ্যাঁ, তোর দুলাভাই যেন কেমন পাল্টে যাচ্ছে। ও তো এরকম মানুষ ছিল না আগে। আপু, বিদেশে মানুষ অনেক ব্যস্ত থাকে, তোমার বুঝতে হবে। সেটা না হয় 1-2 দিন, কিন্তু ও তো মাসে এখন একবার ফোন করে। তাতে সমস্যাটা কি? 1 মিনিটও কথা বলে না, ছেলেটার কোনো খোঁজ খবরও রাখে না। তুই বলছিস সমস্যাটা কোথায়? আবার একদম ভাল লাগছে না, তুই আমার সাথে একটু চল না। কোথায় যাব? বদনা হুজুরের কাছে, ওনার দোয়া কালামে নাকি ভালো ফল হয়। বদনা হুজুরটা আবার কি? কেন তুই জানিস না? হুজুর পুরান ঢাকায় সালমা চাচিও গিয়েছিল জানিস। চাচার মন অন্য নারীর দিকে গিয়েছিল, শেষে বদনা হুজুরের বদনা পড়ায় আর তাবিজে ভালো ফল পেয়েছে। বড় হেকমত, তুই আমার সাথে একটু চল না। আচ্ছা শোনো, আমার এক ব্যাচমেট ওখানে থাকে পুরান ঢাকায়, আমি তাকে বলে দেবো, সে তোমাকে নিয়ে যাবে। এক্ষুনি ফোন দে। তুই না পারলে ফোন দে, ফোনটা আমার কাছে দে, আমি ফোন করছি। আরে বাবা, সে এখন একটা চাকরি ইন্টারভিউতে আছে, আমি তাকে পরে বলে দিব তো। ফিরবে কখন? আচ্ছা টেনশন নিও না, সে ফিরলে আমি তাকে বলবো, ঠিক আছে? এখন আমি যাই, অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, আসলে বুঝতে পারছেন, এটা আমাদের নতুন কলেজ। আমরা সবাইকে বলে নিচ্ছি, আপাতত আমরা কাউকে কোনো বেতন টেতন দিতে পারবো না। বরং প্রথম অবস্থায় হয়তো আমাদের কি আপনাদের দিতে হবে। মিজাজটা কেমন লাগে, সারাদিন বসায় রেখা এখন বলে আবার এই কথা। আপনারা আবেদন ফর্মের সাথে যে 200 টাকার পোস্টাল অর্ডার নিয়েছেন সেটা দিয়েছি, এখন আবার বলছেন আবার দিতে হবে। তো দিতেই যদি হয় তাহলে ইন্টারভিউ দিয়ে কেন আপনাদের কাছে চাকরি চাইতে এসেছি, এটা তো আমি বুঝলাম না। আমরা কি করব বলেন? সিস্টেম এখন এরকম হয়ে গেছে। স্যার, আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা কমিশন ভিত্তিতে আমাকে রেখে দিতে পারেন। কিভাবে সেটা? সেটা খুব সহজ জিনিস। আমরা টিচিংয়ের পাশাপাশি আপনাদের জন্য রোজার ঈদে জাকাত, ফেতরা, কোরবানি ঈদে গরুর চামড়া, খাসির চামড়া এগুলি কালেকশন করে আমরা কলেজে দিয়ে দিব। এতে করে সেইখান থেকে আমাকে কমিশন ভিত্তিতে আপনারা টাকা দিবেন। এতে করে আল্লাহর রহমতে আপনাদের আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, আর আমি বেকার জীবন থেকে মুক্ত পাবো। 1-এর মধ্যে 2। আইডিয়াটা কেমন স্যার? বাড়ির পাশে আর শ্রীনগর, সেটা পড়শি বসত করে। আমি একদিন না দেখিলাম তারে। আপনি তো চমৎকার গান, এখানে ইন্ডিয়ান মান্নান ভাইয়ের মতন গলা। আরে ভাই, মান্নান না, মান্না দে। ওই একই কথা। কে আমাকে আলী ভাইও তো একজন মহান শিল্পী, বিরাট প্রতিভা। আমগো অফিসের পিকনিকে স্যার একটা ইংলিশ গান গেছিল, সেই গান খুদার কসম করে বলতেছি আমি 3-4 বার স্বপ্নে দেখছি। তাই নাকি? মিশা কথা বলিনি স্যার, মিশা কথা বলে হারাম স্যার। এমন দুঃখের গান, আমার মেয়ে তো শোনার জন্য অস্থির হয়ে আছে। হাসা করলে রোজই জিজ্ঞাসা করে আপনি আবার কবে গান গাইবেন স্যার। তাড়াতাড়ি যা, 100 টাকা চা নাস্তা খান, তুইও খা, ভাইগো খাওয়া। জি স্যার। কখন এসেছো? এই তো 10 মিনিট হইলো আসলাম। তোমার ইন্টারভিউ কি হলো? শোনো, এই দেশে আফলাতুন আর মালাতুন ছাড়া কোনো লাভ নাই। মালাতুন আর আফলাতুন মানে কি? ও, তুমি তো আবার এগুলি বুঝো না। মালাতুন হইলো মালপানি, টাকা পয়সা, আর আফলাতুন মানে হইলো কীভাবে যে বলি, মানে মেয়ে, নারী। এটা দিতে পারলে চাকরি হবে। আমার তো দুইটার কোনোটাই নেই, কীভাবে চাকরি হবে? আচ্ছা বাদ দাও এসব, চা খাবে? চা খেতে পারি, টাকা কিন্তু তুমি দিবা। আচ্ছা বাবা, দিব। আয় মামা, আরে চা এদিকে। ও ভালো কথা, বড় আপু একটু তোমাদের পুরান ঢাকায় যাবে। কেন?
ওখানে কি কোন বদনা হুজুর নামে একজন থাকে, তো ওনার কাছে যাবে, তুমি একটু সাথে নিয়ে যেও প্লিজ। ও আমি আপুকে বলেছি তুমি নিয়ে যাবে। আমি? কোনো অসুবিধা নেই তো? অসুবিধা মানে বিরাট অসুবিধা। আরে বাবা, তুমি তো হুজুরকে তোমার সমস্যার কথাটাও বলবে। আমি এই সব জায়গায় যাই না। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। মাও আমাকে আলটিমেট একটা অপশন দিয়ে দিয়েছে, যদি আমি এই মাসের মধ্যে কিছু না জানাই তাহলে মা আমাকে বিয়ে দিয়ে দেবে। ওই সবই ফালতু। ফালতু হোক আর যাই হোক, তুমি আপুর সাথে যাবে মানে যাবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আচ্ছা ঠিক আছে, যাবো। থ্যাংক ইউ। ধরো ধরো। কিসের এটা? আজ আমাদের ভালোবাসার 500তম দিবস পূর্ণ হলো, আর এখানে সেই 500 দিনের সেরা 5টি মুহূর্ত আছে, প্রত্যেক 100 দিনে একটি করে। আহা, এখন খুলো না, পরে। এটা কি ব্যাগ কেন? এখানে আমার সব জিনিসপত্র। মানে? মানে খুব সোজা, আমার মামা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তার পক্ষে এই বেকার ভাইগনাকে আর পোষা সম্ভব না। মানে কি, তুমি তাহলে কোথায় থাকবে? সেটাই চিন্তা করছি, কারণ ঢাকা শহরে তো আমার আর কোনো আত্মীয় স্বজন নাই, আর হোটেলে এটাও থাকা সম্ভব না। তাহলে? তাহলে সোজা হিসাব মসজিদ। ঢাকার শহর তো মসজিদের শহর, সেখানে হচ্ছে ফ্রি অফ কস্ট, বুঝছো? এ মসজিদ আমাকে থাকতে দিও, ও মসজিদ আমাকে থাকতে দিও। কেউ থাকতে দেয় না। তুমি কি যে বলছো, তুমি কি বুঝতে পারছো? কি আর বলবো, শুনলা তো, চা খাও। কি রে, তুই এখানে কেন? খালামণি, আমি তোমার সাথে ঘুমাবো। কেন, মার সাথে ঘুমাবি না? আম্মু শুধু সারা রাত কাঁদে, আমি তোমার সাথে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আয়। সুমিত, ঘুমাতে আয়। কিরে স্বামী, তোর বন্ধুকে বলেছিলি? হ্যাঁ বলেছি, ও তোমাকে বদনা হুজুরের কাছে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কিন্তু শোনো, তুমি রাতে কান্নাকাটি করো না তো। শোন, ঘুমিয়ে পড়, একদম চোখ বন্ধ। ঘর থেকে টাকা পয়সা নেয় কে? ঘর থেকে টাকা পয়সা নেওয়া তো ভালো কথা না। আমি সম্ভাব্য চোরদের একটা লিস্ট তৈরি করছি, কোনো ছাড়াছাড়ি নেই। মরে দেখে আপনি এই কথা বলেন তো খালু? মরে কি আপনি সন্দেহ করেন? আরে বেটি, তোমার সন্দেহ করবো কি জন্য? হ্যাঁ, তোমার সন্দেহ করা টাকা পড়ছে? শোনো, সন্দেহ করলে ইমান দুর্বল হয়। যাও 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 যাও। এই নেন আপনার পানি। আমি বুঝি না, না আমি বুঝি না কে চুরি করে। আমার চোখে ফাঁকি দিবা এত সোজা না। মা, আমার বিয়ে নিয়ে এত অস্থির হলো না। অস্থির না মানে? অস্থির হবো না কেন? কি বলিস এসব? সুমিত, ওঠো, দুধটা খেয়ে দাও। না, আমি দুধ খাবো না। আপার বিয়ে তোমরা দিয়েছো না? আপার বিয়ে তোর বাবা দিয়েছে, আমি দিইনি। দুধটা নাও। শোন, তোর বিয়ে আমি দেব। কালকে মুফিজের খালা আসবে, তুই একটু তাড়াতাড়ি বাসায় ফিরবে বিকেলে, দেরি করবি না যেন। সুমিতকে তোর এখানে থাকবে? হ্যাঁ। নে, এটা ধর, একটু আদর করে আস্তে আস্তে খাইয়ে দে। খেয়ে নিও। হ্যাঁ, আমি রুমে গেলাম। ভালো, একটি ওষুধ খান, ধানটা বড় বন্ধ হয়ে গেছে। যাও যাও, ওষুধ খাইতেছে, ডিস্টার্ব করো না, যাও।
খালু কি খাচ্ছ এগুলা? এইটা হইতেছে চন্দনা বস বলার ওষুধ ওষুধ ওষুধ, এই যে খাইতে হয়। তোর খালার জন্য কিনছিলাম, সে খাবে না, সে এখন কি ব্র্যান্ডি খোঁজে। কি খুঁজে? হুইস্কি ব্র্যান্ডি খোঁজে। এলোপ্যাথিক ওষুধ হইতেছে বড় লোকদের জন্য, তারা কি করে এইগুলি মদ খাইতে পারে না তো এইগুলি খায়। তুই এটা কি বললে? কথা খাঁটি, সব এলোপ্যাথি ওষুধের মধ্যে কিছু অ্যালকোহল থাকে, বুঝছিস? না। তুই যে সাধনার কারখানা দেখছিস, ওইখানে কারখানার ভিতর দিয়ে যে ড্রেন আছে না, ড্রেন দিয়ে যে পানি যায়, সেই ড্রেনের পানি খায় কুত্তায়, কুত্তা দেখবে এরকম ফুলে গেছে, তার মানে বোঝ এর মধ্যে কি জিনিস আছে। একটু খায়া দেখ। না না না, এসব আমাকে দিও না। আরে এটা খাইলে কোনো সমস্যা নেই, এটা শরীরে বল আসে, পেট পরিষ্কার হয়। আরে ধরো। এই সামিনা, তোর আব্বার ওষুধ শেষ হয়ে গেছে তো, ওষুধ আনবি না? ও হ্যাঁ। এই আপনি এটা কি খাচ্ছেন, এরকম বিশ্রী গন্ধ? এটা হচ্ছে যে শালিবাদি, এই যে চন্দনা বস, এটা খাইলে পরে শরীরে তাগত হয়, জোর পাওয়া যায়, কর্মক্ষমতা বাড়ে। ও, বউ ছেলে মেয়ে সব গ্রামে রেখে এসে এখানে আপনি মুসনুদ করছেন না? আবা মসনুদ করতেছি না, এই চাকরির খোঁজে শীঘ্রই বাইর হইতেছি। কালকেই এমপি সাহেবের বাসায় যাব একটা তদবিরের জন্য। এইবার আমার চাকরি হবেই, তাকে দিতেই হবে, আর যদি না দেয় তাহলে দেশান্তরী হবে। এই ছেলে মেয়েদের যন্ত্রণা এই দেশে থাকা যাবে না আপা। হ্যাঁ, আর চাকরি হবে। রোজই তো ওই এক এমপি সাহেবের গল্প শুনছি, আর ছেলে মেয়েদের দায়িত্বের কথা উঠলেই তখন সব দেশান্তরী হয়ে গেল। দেখা যাবে কালকে কিরকম চাকরি। আরে আপনি দেখেন। আর খালো, তুমি খাওয়া বন্ধ করো তো। আরে ওষুধ খাইতেছে ওষুধ, শালিবাদি শালসা, এটার ভিতরে কোনো রকমের অ্যালকোহল নাই। খাও। আমগো অফিসের পিকনিকে স্যারেদের ইংলিশ গান গেছিল, সেই গান খুদার কসম করে বলতেছি আমি 3-4 বার স্বপ্নে দেখছি। তাই নাকি? মিছা কথা বলিনি স্যার, মিছা কথা বলে হারাম স্যার। এমন দুঃখের গান, আমার মেয়ে তো শোনার জন্য অস্থির হয়ে আছে। কি ব্যাপার? হ্যাঁ, কি হলো? কি আমরা হাসতেছো কি জন্য? কোথায় কি করছো আবার? কি হয়েছে? আমি আসুন তোমার কি, তোমার কাছে কই তৈব? আরে ব্যাপারটা কি? হ্যাঁ, কোথায় কি করছো বলো? এই বলো, অবশ্যই আমাকে বলতে হবে। বলো বলো বলো, কি হয়েছে বলো না। এই 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 শোলে হাত দিবে না, শোলে হাত দিলে কিন্তু খবর করে সেদ্ধ একবারে। কিসের খবর? কি হয়েছে বলো, বলো। প্রেশার তো ঠিক আছে, আর ব্যথা পেলেন কিভাবে? ও মা, এই বয়সে ব্যথা পাওয়া কিন্তু অনেক সমস্যা আছে। আমি এক্স রে করার ব্যবস্থা করো। আচ্ছা ভাইয়া। এক্স রে ছাড়া কিছু বলা মুশকিল। আচ্ছা আমি করে দেব। তুমি এক্স রে রিপোর্টটা করে আমার সঙ্গে দেখা করো। তাহলে আমি আজকে উঠি। ঠিক আছে, ভালো থাকেন আপনি। সামিনা, তুই ভাইরা ভাইকে এক্স রে করে তোর চেম্বারে রাখিস, আমি একটু এমপি সাহেবের সাথে দেখা করতে যাব। এই সামান্য একটু কাজ আছে, ওইটা শেষ করে আসার সময় ভাইরা ভাইকে নিয়ে আবার বাসায় চলে আসবো, ঠিক আছে? আরে আমি আসতেছি, যাবো আর আসতেছি। আরে আর বলো না, মানে বাবার শরীরটা তেমন একটা ভালো না তো। এই সামিন, কে এলো? আসসালামু আলাইকুম। মা, আমার বন্ধু ইয়ামিন আর আমার মা। তুমি কি করো বাবা? ডাক্তার? এখনো কিছু করছি না,
তবে খুব শীঘ্রই কিছু একটা করব। আমার মেয়ে যে কি কি সব ছেলের সাথে মিশে আল্লাহ জানে। ছি 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 ছি। অ্যাকচুয়ালি আমার ব্যাচমেট ছিল মা। ও ইয়ে তোর বাবাকে এক্সরে করাতে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ মা। তো ইয়ে ঠিক আছে, তাড়াতাড়ি কর, হ্যাঁ দেরি করিস না। বস। অ্যাকচুয়ালি মা একটু টেনশনে আছে আর কি বাবাকে নিয়ে। আঙ্কেলের কি অবস্থা বেশি খারাপ? হ্যাঁ একটু পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছে তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলবো? বসেন। স্যার আমাকে চিনতে পেরেছেন? আপনি কি সাকিব খান? আপনাকে দেখেই চিনব। কাজের কথা বলেন, কি কাজ? অভাবে পড়ে এসেছি স্যার। বাড়ি কোথায়? বাড়ি স্যার বিক্রমপুর। বিক্রমপুরের মানুষেরা তো অভাবই হয় না, ওখানে তো ভালো আলু হয়। আলু লাগান। লাগাইছিলাম স্যার, ওই 20,000 টাকা খাটায়া 5,000 টাকা লস করছি। আপনার ফ্যামিলি মেম্বার কজন? ওই ছেলে মেয়ে, স্ত্রী, কাজের লোক, তারপরে গরু, ছাগল, ভেড়া, কুকুর সহ 28 জন। বিরাট সংসার স্যার, খুবই অভাবে আছি স্যার। সংসার চালাইতে হিমশিম খাইতেছি। আপনার ছেলে মেয়ে কয়জন বললেন? স্যার ছেলে হইল 5 জন আর মেয়ে 6 জন। ছেলেরা কি করে? বড় ছেলে স্যার দ্বিতীয়বার ইন্টারমিডিয়েট দিয়েছিল, ফেল করেছে। আর ছোট ছেলে সে 3বার ম্যাট্রিক দিয়েছে, ফেল করেছে। কেন ফেল করে কেন এত? স্যার আমার তো স্যার এত টাকা পয়সা নাই, গরিব মানুষ। ওই বাসায় মাস্টারও রাখতে পারি না, কোচিংয়ে দিতে পারি না। ফেল করবে না স্যার, স্টার পাবে। স্যার ওই আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। আপনি বয়স্ক মানুষ, কি কাজ করবেন? অন্য কিছু করেন। স্যার অন্য আর কি করবো স্যার, বয়স হয়ে গেছে, পকেটে তো মারতে পারবো না। আগে কি পকেট মারছিলেন নাকি? জি না স্যার, পকেট মারা কঠিন কাজ, 3 মাসের ট্রেনিং নিতে হয়। আর 1 মাস তো স্যার কিল গুতা কন্নি খাইতে হয়। স্যার এখন আমি কি করবো স্যার এটা বলেন। ঘটকালি করেন। বাংলাদেশের ছেলেদের বিয়ে হচ্ছে না, চাকরি বাকরি নাই, কাজকর্ম নাই, তাদের বিয়ের ঘটকালি করেন। খুব ভালো আইডিয়া তো স্যার। যেসব মেয়ের বাবার অবস্থা ভালো তাদের সাথে ওই সব ছেলের বিয়ের ব্যবস্থা করে দেন, যেন শ্বশুর মোটা হয়, এতে বেকারত্ব কমবে। বাংলাদেশে দেখবেন বড়লোকদের মেয়ে হয় বেশি, ছেলে কম। এটাও একটা আল্লাহর খেলা। আপনারও কি স্যার মেয়ে বেশি? না, দেখেন এটা পারেন কি না। আমি আপনার সঙ্গে আছি। বিক্রমপুরের মেয়ের বাবারা এসব করেন বেশি। হ্যালো হ্যালো আশফাক, আশফাক, হ্যাঁ আমি রিমি। হ্যালো হ্যালো, লাইনটা কেটে দিল। সবসময় ফোন করলেই কোনো কথা বলে না পাশ থেকে। তোমার নিজেরই কোনো চেষ্টা নেই, এভাবে কাজ ছেড়ে থাকতে তোমার ভালো লাগে? আরে কি আশ্চর্য, আমি কি ইচ্ছা করে বেকার আছি নাকি? আর এই পৃথিবীতে কেউ ইচ্ছা করে বেকার থাকতে চায়? চায়? আমার ধারণা তুমি চাও। হ্যাঁ, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপই হয়েছে। আর ভালো কথা, তুমি বদনা হুজুরে তোমার কথা বলেছিলে? কি সব বদনা হুজুর, বালতি হুজুর, ড্রাম হুজুর, ওগুলি সব হচ্ছে ভুয়া। আর ওদের কথায় যদি কিছু হতো, বাংলাদেশে কোনো লোক বেকার থাকতো না, বুঝলে? কপালে যা আছে সেটাই হবে। আর শোনো, কপালে দোষ দিবে না, কপাল বানাতে হয়। আর কপাল বানানোর জন্য দরকার টাকা পয়সা। তুমি তো বেকার, তার জন্য দরকার চাকরি। কিছু বুঝছো? বুঝলাম, আমি তো কাজ খুঁজি, কেউ আমাকে না দিলে আমি কি করব? আমি এত কিছু জানি না। আমি তোমাকে 1 বছরের বেশি সময় দিয়েছি, আমার পক্ষে আর সম্ভব না। আর তোমার বোঝা উচিত আমি একটা মেয়ে। এদিকে তাকাও, আমি গেলাম। স্যার আপনি স্যার 1 সপ্তাহ আসেন নাই, আমাকে কপালে চা নাস্তা জুটে নাই। আমি আহি নেই, চা নাস্তা জুটে নাই। না স্যার, অসুবিধা নাই, এখন থেকে রেগুলার রাখুন।
চা নাস্তার ব্যবস্থা হইব। এই নে, আমার একটু চা দিস যা। আকল সাহেবের পাঠা। জি আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ঘটনা কি স্যার? এই এতদিন আসলেন না, শরীর টরীর খারাপ নাকি? শোনেন, বাসাটা হয়ে গেছে কঠিন। কোনো গোপন কথা নাকি স্যার? আর কোয়েন না, বয়স তো কমা নাই। আগে যদি জানতাম, বুঝছেন, বিয়ে শাদী করতাম না, এই ডুল গলায় বানতাম না। আসলে সংসার জীবনটাই কষ্টের যন্ত্রণা। কি করুন কোন সারে মেয়া পোলা তো নাই, এই মেয়া মুখের দিকে তাকায় ঘর সংসার করি। আপনার ভাবি মাঝে মাঝে এমন আচার আচরণ করে, কথা বুঝছেন, মনে করে যে ঘরে থেকে একদিকে বাইরে যাবে, কিন্তু যাবো কেমনে? রাতের বেলা খাওয়া দাওয়া করে শুতে গেছি। আপনার ভাবি কি করছে জানেন? 10টামি করে ধাক্কা দিল, খাটা থেকে পড়ে গেলাম। বড়ই ডেঞ্জারাস কাজ। বিশ্বাস করবেন আকল সাহেব, আমার কোমরে এরকম ব্যথা পেলাম, এই ব্যথা চোট আমার জ্বর হয়ে পড়লো। অফিসে কেমন হন? উনি এত মাস্তানি করবো কেন? শোনেন স্যার, আপনার টাইট হন দরকার। আপনি এরকম ভাবে দেখেন কেন? প্রত্যেকটা সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কলহ আছে, দ্বন্দ্ব আছে। যেখানে কলহ আছে সেখানে ভালোবাসা বেশি আছে, যেখানে ভালোবাসা বেশি আছে ওই নিয়ে গন্ডগোল বেশি আছে। কিন্তু স্যার, মেয়ের জামাইয়ের সামনে যদি একটা অবরোধ আপনার বাবা কবে মারা গেছে? আমি যখন অনেক ছোট তখন মারা গেছে। সেটা কবে? এক্সাক্ট ডেটটা মনে নেই ম্যাডাম। ওনার মৃত্যুবার্ষিকী পালন করেন না? ম্যাডাম আসলে ব্যাপার হচ্ছে, আমার বাবা তো মহাত্মা গান্ধী বা নজরুল ইসলাম ছিলেন না, এই জন্য আমরা ডেটটা কেউ মনে রাখিনি। মিস্টার ইয়ামিন, আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার কোনো জব এক্সপিরিয়েন্স নেই। কিন্তু ম্যাডাম আপনারা সার্কুলার সময় তো কোনো এক্সপিরিয়েন্স চাননি ম্যাডাম। তারপরেও আমরা 2-1 বছরের অভিজ্ঞতা চাচ্ছি। ম্যাডাম একটা কথা বলবো? বলুন। আসলে ম্যাডাম, এক্সপিরিয়েন্স তো ছেলে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গের মতো না, যে বয়স বাড়ার সাথে সাথে এক্সপিরিয়েন্সও বাড়বে। এটা তো আপনাদের বোঝা উচিত ম্যাডাম। আর আপনারা যদি জব না দেন তাহলে তো আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে না ম্যাডাম। আপনারা জব দিলে আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে। আচ্ছা, আপনি আসুন, আমরা যোগাযোগ করব। জি ঠিক আছে ম্যাডাম, আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমার ফাইলটা ম্যাডাম। শালার পকেট থেকে টাকা নেই কে? আশ্চর্য ব্যাপার। চোর ধরতে হবে। বুয়া, মনে হয় বুয়া। বুয়া, এ বুয়া, বুয়া। বাবাজি শুনেন, একটা কথা বলি। জি বলেন। একটা কথা বলি, মনে করেন না। টাকা পয়সা এগুলো হলো ময়লা জিনিস, এগুলোর এইভাবে সালাম করতে হয় না। ও তো কারে সালাম করব? সালাম করবেন মা বাবা, গুরুজন, ওনাদেরকে সালাম করবেন। তাতে লাভ? তাতে লাভ, ওনারা দোয়া করবেন,
শোনেন মুরব্বী, টাকা পয়সা না থাকলে কেউ দোয়া দেয় না। মুরব্বী বলেন, আত্মীয় স্বজন বলেন, গুরুজন বলেন, টাকা পয়সা না থাকলে কেউ দোয়া করে না। কি রাগ হলেন আপনি? শোনেন, আমি তো আপনার কথাটা শুনলাম, এবার আপনি আমার একটা কথা শুনেন। কি শুনবেন? জি বলেন। রাগ হবেন না তো? না, রাগ করবো না, বলেন। আপনার তসবিটা দেখি তো। এনে কয়টা দানা আছে? 99টা। আরেকটা দানা দিলে কয়টা হবে? 100টা। ওই 100 নম্বর দানাটার নাম কি হবে জানেন? বা হয়তো কি হইতো? নাম হয়তো টাকা। ধরুন বিয়া, ফাজলামি করেন। দেওয়া হলো। এ সাথের মানে দূর রাখছো কই? দেখা যায় কই পকেট থেকে? হ্যাঁ, দিলেন তো নষ্ট করে। চোর ধরতেছে, চোর। টাকা পয়সা সব পকেটটা চুরি হয়ে যায়। এখানে টাকা রাখছি তো, কাজের সামনে ঘুর ঘুর করতেছে, ফট করে তুলতে যাবো, ধরে ফেলাবো। এই দেখেন না, কি সাংঘাতিক কথাবার্তা। তার মানে তোমার পকেট থেকেও টাকা যায়? যায় মানে? আরে আমার পকেট থেকে 200, 100, 500 মানে হিসাব ছাড়া। 500, 100 না, হাজার হাজার টাকা নাই, গম কেস। চোর আর কেউ না, ওই যে কাজের সামনে আছে না, সুন্নি বেটি, ও চুরি করে। এই জন্য ধরার লেগে এখানে টাকা, এই দেখেন না, সুতা বেঁধে রাখছি, সুতা বেঁধে টান দিছি। এত বুদ্ধি! চোর আমি ধরুমি আমি। কারা এটা কার? তোমার টাকা? হ্যাঁ, ধরো। বাবা কই পালাইয়া, মনে করছো যে একবার পারলেও নাই, এইবার তুমি ভাই। আচ্ছা, তুই যে বদনা হুজুরের কাছ থেকে আমল আনলি, তাতে কোনো কাজ হচ্ছে না? হ্যাঁ, তাহলে কাজ হচ্ছে কিন্তু উল্টো। এ আবার কি ধরনের কথা রে? কাজ আবার উল্টো হয় কেমন করে? হ্যাঁ, তোমাদের জামাই আগে মাসে 2-1 ফোন করতো, এখন একবারও ফোন করে না। বলিস কি রে? যা সত্যি তাই বলছি। এখন ফোন তো করেই না, উল্টা আমি ফোন করলে ফোনটা কেটে দেয়। আচ্ছা ঠিক আছে, অত কাঁদিস না তো, চুপ কর। এখন আমার কি হবে মা? থাম। তুমি বাবার সাথে সবসময় দুর্ব্যবহার করো, এই জন্য আল্লাহ তোমার সাথে আমার উপর দিয়ে নিচ্ছে। নয়তো আমার স্বামীর তেমন হবার কথা না। এখন আমার কি হবে মা?
সখিনা এত বড় কাগজ। বিবেক বাদী ঘটক, বাকি হজব্রত মনসুরউদ্দিন আহমেদ সাহেব। সাক্ষাৎ সকাল 10টা থেকে বিকাল 5টা। কেমন হয়েছে? নাম তো সুন্দর। ঘটনাটা কি কত দেখি বেড়া ভাই? ওই ঘটকালির ব্যবসা শুরু করলাম, এমপি সাহেবও সাথে থাকবেন। গুড, ভেরি গুড। এই জন্যই তো সেদিন হাজির বিরিয়ানি খাওয়ান দিলাম। তুমি আগে কইবে না? খুশির খবরটা সবাই একসাথে দিতে চাইছিলাম। মনসুর, একটা কাজ করো, আমার সামিনের জন্য ভালো একটা পাত্র খুঁজো। কোনো চিন্তা করবেন না। শোনো, আমার মেয়েটার অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি, তাও MBBS ডাক্তার বানাইছি। এই মেয়ে বাইরে বিয়ে দিয়ে আমি থাকতে পারবো না। এমন একটা ছেলে দেখবা যে ছেলে আমার কাছে থাকবো আমার সামিনারে নিয়ে। আলহামদুলিল্লাহ, আপনি হইতেছেন আমার প্রথম ক্লায়েন্ট। আপনার জন্য তো কনসেশন 3000 টাকা দেন। আচ্ছা, নামের আগে মানুষ আল হজ লেখে, তুমি বাকি হজ লেখলাকে? ও, বাকি হজ লিখছে এই জন্য। আমি তো এখন মধ্যে হজ করি নেই, সেই জন্য বাকি রয়েছে আমার হজটা। এই জন্য বাকি হজ হজরত মনসুরউদ্দিন। আর যখন হজ করবো তখন হাজি হজরত মনসুরউদ্দিন লিখবো। তুমি এটা পাগলা। আরে না, পাগলা না। তারপর আরো কথা আছে, নামের আগে যদি এই ধরনের বিশেষণ থাকে তাহলে নামের জোর বাড়ে, শক্তি বাড়ে, মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়ে। কার্ডও ছাপাই দিছি এই নাম দিয়ে। তাই সব করো না। আমিও হজ করবো ইনশাল্লাহ, নিয়ত আছে। দোয়া আমার সাথে। দিমু আমি তোর কাছে সিগারেট চাইছি না? তাহলে না, হাতটা মেলাতে চাইছিলাম তো। আমার হাতের মধ্যে কি মধু আছে? আমরা তো সিনেমা সাকিব খান, তাই। মামা, আমার হাতটা তো অনেক নরম। তোর হাতটাও নরম আছে। মামা, আপনি কি শাকসবজি খান? শাকসবজি খাইলে কিন্তু হাত নরম হয়। সবই খাই। তুমি এখানে আর আমি তোমাকে সারা জায়গায় খুলে হয়রান। ও, তুমি আসো? আচ্ছা চলো, তোমার একটা মজার জিনিস দেখে নিয়ে আসি। আবার কি? তোমার স্যান্ডেল কোথায়? স্যান্ডেল আছে এই যে নিচে। চলো। আরে মুখে বলো না। আরে চলো না বাবা, মুখে তো বললে বলতেই পারি। আসো। স্যার, আপনি আইডিয়াটা দিছিলেন বলেই ম্যারেজ মিডিয়ার এই ব্যবসাটা শুরু করতে যাইতেছি। কংগ্রেচুলেশন। এখন স্যার আপনাকে যে উদ্বোধন করতে হয়। অবশ্যই করব। কবে করবেন? স্যার, আপনি সময় দিলে আগামী সপ্তাহে করতে পারি। আমার সময় কোনো ব্যাপার না, আমি যাব। দেখেন আপনারা একটা উদ্বোধনী দিনে বিয়ের ব্যবস্থা করতে পারেন কিনা। খুবই চমৎকার আইডিয়া, বড় চমৎকার। দরকার হলে ডেট পিছিয়ে দেন, জিনিসটা খুব ভালো হবে। স্যার, পাত্র আমার কাছে আছে, ইয়ামিন নাম। ওই যে ম্যারেজ মিডিয়ার যে নাম দিছে bangladeshsingle.com, ওই ছেলেটা অত্যন্ত জ্ঞানী স্যার। ঠিক আছে, ব্যবস্থা করেন। জি স্যার, তাহলে আজকের মতো স্যার আমি তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে। আসসালাম।
আমার সাথে সবসময় দুর্ব্যবহার করো। এই জন্য আল্লাহ তোমার সাথে আমার উপর দিয়ে নিচ্ছে। তো আমার স্বামীর তেমন হবার কথা না। সন্তানের মাধ্যমেই আল্লাহ মা বাবাকে সুখ শান্তি দেন। না না, আমি ওর বাবার সাথে কখনো আর দুর্ব্যবহার করব না, কখনো করব না। ছবি কি আপনার? জি আমার। মাশাআল্লাহ সুন্দর হয়েছে ছবি। যে কোনো মেয়ে কাইত। নাম কি? মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু। পিতা? মোহাম্মদ জসিমউদ্দিন মেম্বার। বাহ। মাতা? মুসাম্মদ লাইলা বেগম। কেউ কি হজ টস করেছেন? হজ হ্যাঁ করছে আমার দাদার বাপে। সুন্দর ছবি, এইটা ফিল আপ করেন। আপনার জন্য অন্তত আমাকে 7 জন মেয়ে দেখাবো, তার মধ্যে আপনি যার দিকে নজর দিবেন তারই আপনি বিয়ে করবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এমন ভাবে বললেন যেন এখনই বিয়ে করে ফেলাইতেছেন। ছবি তুলো। আসসালামু আলাইকুম চাচুজান। বাকিয়ার মনসুরউদ্দিন বিবেক বাদী সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম না, কথাটা আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু ওয়া জান্নাতু। সালাম কালামের লগে বেহেশতও দিয়ে দিলাম। এখন নগদের উপরে 10,000 টাকা। এই মিয়া যাও। ওই তো জান্নাতু কইয়া দিছে, তাড়াতাড়ি 10,000 টাকা দেন। ভাই তোমরা কি কইতেছ আমি তো বুঝতে পারতেছি না। আর নাইলে জান্নাতুল লগে লগে জাহান্নামে তো পাঠায়া দেবো। মানে এটা কি খেলা বিস্তর দুষ্টামি করতেছ? আরে মিয়া মহল্লায় বিজনেস করো, টাকা কামাও, আমাকে ট্যাক্স দাও না, কুল্লু খালাস করে দিমু। ওই 10,000 টাকা চাঁদা দিবে অক্ষরই। বহুদিন 10,000 টাকা একসাথে দেখি না, তোমরা সব কি বলতেছো আমি ঠিক বুঝতে পারতেছি না। ওই ভাবিরে ফোন লাগাও। ভাবি তো দেশে গ্রামে থাকে। ওই মিয়া কেনা বেড়া করো না, কুল্লু খালাস করে দিমু কইলাম, জলদি টাকা দাও। আমারই চিনস না? আমি এলাম পাকনা কলা আব্বাস। পাকনা কলা আব্বাসের নাম শুনস নাই? ও আপনি পাকনা কলা আব্বাস, তা কি করেন আপনি? হাই হাই, ওরা দিয়ে ওইটাও জানে না। আরে আঙ্গার নাতি সাঙ্গারি হাতে দিছে আবার ফিঙ্গুই। হ্যাঁ, আমার নাম পাকনা কলা আব্বাস, কি লিখে জানোস? আমি হায়ারে মানুষ খুন করি। আমি যখন মানুষ খুন করি তখন এই গুলির সামনে পাকনা গলাটা ধরি, কোনো আওয়াজ হয় না, কোনো শব্দ হয় না, এটা সাইলেন্সারের মতো কাম করে, বুঝছস? পাকনা গলা আব্বা। আপনি তো আমাদের লাইনের লোক, এই বাইরে চা কফি খাওয়াই খেতে। আরে মিয়া আমার কাছে 10,000 টাকা আছে, আমি তো দিছিলাম চটকানা দিয়া। তুমি লাস্ট আজকে অনেক শেষ করে হতে দাও, ও পিস্তলটা ওকে মারতে হবে। আমার এরকম মিজাজ খারাপ হয়েছে, খালি তুমি আইসা বলছো দেখা। তোমার পেনটা কি এখনো করে? না শোন মা, তুই যে চিকিৎসা দিছস, তুই যে সেবা যত্ন করছস, এরপরেও শরীরে পেইন থাকবো, জ্বর আইব, জোহর কোথায় গেছে গা, তাল গাছের উপরে গিয়ে বয়ে রয়েছে, বুঝছস? বাবা তোমার প্রেশার অ্যাবসলিউটলি ফাইন, বাট তোমার ওষুধগুলো কন্টিনিউ করতে হবে। তুই যদি আমার মেয়ে না হয়ে যায়, বুঝছিস, আমার ছেলে হইতে অনেক ভালো হইতো। কেন বাবা, মেয়ে হয়ে কি তোমার কম যত্ন নেই? পাগলের মতো কথা বলিস কেন? শোন, একটা ছেলে যা করতো তার থেকে বেশি করস তুই। তাহলে কেন এত ছেলে ছেলে করো? কেন যে করি, যখন বাবা মা হবি তখন বুঝবি। পরের হাতে যখন তোর তুলে দেব, তুই চলে যাবি শ্বশুর বাড়িতে। আরে ধ্যাত বাবা, আমি কি তোমাকে ছেড়ে কোথাও যাবো বলো? কোথাও যাবো না, তুমি অযথা টেনশন করো না তো।
আমি কিন্তু মা সিরিয়াস। তোমার জন্য একটা ছেলে দেখবো, সেই ছেলেরই বাড়িতে আমি নিয়ে আসবো। আমি তোমারে কিন্তু যাইতে দেবো না, একদম সিরিয়াস। সিরিয়াস? হ্যাঁ, ডান। প্রমিস? প্রমিস। এই তো আমার মার মতো কথা। একটা মিনিট বসো, আমি একটু ওষুধ সেবন করে দিই। কি নাক ভেটকাইলা যে? শোনো, এটা হইতেছে চন্দনাবাস। হ্যাঁ, এটা হলো ওষুধ, মানে শরীরকে ভালো করে, তাগড়া করে। ওই যে এলোপ্যাথিক, তারপরে হোমিওপ্যাথিক, এগুলি কোনো কাজ হয় না। আর এলোপ্যাথিক ওষুধের মধ্যে সামান্য পরিমাণ মদ থাকে, ওটা তো খাওয়া যাবে না, সেই জন্য এইটা খাই, আয়ুর্বেদিক ওষুধ খাই। আচ্ছা খালু, হ্যাঁ কসম করে একটা কথা বলবেন? কি? এটার মধ্যে আপনি অ্যালকোহল মিশান নাই? তোমার মিথ্যা কথা বলবো না, এর মধ্যে কিঞ্চিত অ্যালকোহল আছে। মানে ওই যে বয়স হয়ে গেছে তো, এগুলি খাইলে একটু শরীরে তাগত পাওয়া যায়, জোর পাওয়া যায়, কাজের কর্মে মন বসে, বুঝছো? তুমি খাবে না? না, আচ্ছা ইয়ামিন, তোমার তুমি এত ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, অথচ তুমি চাকরি বাকরি পাও না, এটা কারণটা আমি বুঝতে পারতেছি না। শোনেন খালু, আপনাকে একটা কথা বলি। বলো। যারা অতি বুদ্ধিমান আর অতি বেকুব, এরা কোনোদিন চাকরি পায় না। চাকরি পায় হলো মাঝামাঝি জায়গায় যারা আছে। চমৎকার কথা বলছো। শোনো, চাকরি বাকরি বাদ দাও, তুমি আমার সাথে জয়েন করো, এই ম্যারেজ মিডিয়ায় থাকো, দেখবা কিভাবে ব্যবসা সেলসে লাগে উঠে যায়। থাকবা, বলো, কথা দাও, থাকবা তুমি আমার সাথে? আচ্ছা ঠিক আছে, থাকবো। বসুন। এই যে স্যার, নেত্রকোনা সন্দীপের সর্বনাশ। এটা কিন্তু স্যার খুবই সাংঘাতিক। একবার বাড়ি খাইলে গোস্তের ভিতরে 1 ইঞ্চি খবর হয়ে যায়। এই প্যাক দেন কি করুন? কে স্যার? টাইট দিতে হইব না স্যার? কারে দিন টাইট? স্যার, মুখে লাজ, পেটে ক্ষুদা রাখা লাভ নাই, তেমনি পেটে গুতা মুখে লাজ রাখা লাভ নাই। বউয়ের মায়ের খাওয়ার চেয়ে ইন্দুরি বিষ খাইয়া মরে যাওয়া অনেক ভালো স্যার। আরে বলা নাই কল, হুট হাট করে একটা বেদ নিয়ে এলেন, এই বেদ নিয়ে যে বউরে পিটামো, আপনি কি করেন? স্যার, আমি তো বুঝতেছি স্যার, লজ্জায় অনেক কিছু কইতে পারতেছেন না। শুনেন, আমি আপনার একটা বুদ্ধি শিখাই দিই। আইজ বাড়ি যাইবেন, বাড়ি যাইয়া এই রাখেন রাখেন, তার সাথে আমার কোনো ঝগড়াঝাটি হলো না, কোনো কিছু হলো না, যাই আর অনেক কত শুরু করুন। স্যার, সেদিন না কইলাম স্ত্রী মানুষ একটু সাহায্য করতে হয়, টাইট দিতে হয় স্যার। কেমনে টাইট দিমো? এই কি মেশিন পত্র আছে? নাট বল্টু সারাশি মারাশি দিয়ে টাইট দিয়ে দিলাম। এই সন্ধিবাদ কিসের জন্য স্যার? ওই টাইটের জন্যই তো সন্ধিবাদটা আনানো হইল স্যার, সেই শুধু নেত্রকোনার থেকে স্যার। নিয়ে গেলাম তো বিপদ, কেমনে নিবো? এত বড় জিনিস টেপে করলে যাবো আপনি। কি কোন স্যার, এইটা নেওয়া কোনো ব্যাপার হইলো? তাছাড়া দুইটা নেওয়া দরকার, একটা অফিসে রেখে যান, আরেকটা স্যার এই তো স্যার, এই যে এইভাবে লইয়া যাবেন, কেউ বুঝতে পারবো না স্যার। ধরেন স্যার, ধরেন। কেমনে শুরুটা করুন? শুনেন, বাইক গিয়া আস্তে আস্তে গেট নক করবে, যাতে কেউ শুনতে না পায়। অনেকক্ষণ পর গেট খুলবো, বাস, আর কোনো কথা নাই। জিজ্ঞেস করবেন এত দেরি হইলো কেন? কইয়াই স্যার পকাত পকাত বাড়ি শুরু করে দিবেন স্যার। তারপরে? তারপরে কি স্যার, কয়েকদিন এভাবে চলবেন স্যার, দেখবেন সব ঠিক। তার মানে আস্তে আস্তে নক করুন, খুলবো না, খোলার পরে দেরি হলো কেন? স্যার, একটা উসিলা দরকার না? শুরু করতে মো। জি স্যার। কি স্যার, আপনি ভয় পাইলেন লাগে? না না, ভয় পাই নেই, নিয়ে যাবো নি। হ্যাঁ স্যার, এই যে এই দিক দিয়ে ঢুকাই দেওয়া যায় স্যার। ঠিক আছে স্যার, আরেকটা এই অফিসে রেখে যান, আমি আসি স্যার এখন। ঠিক আছে।
বুঝলেন, এই জন্যে বিদেশে থাকা ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দিতে চাইনি। আপা আমিও তো একই মত আপনার সাথে। আমি চাই যে বিদেশি না, দেশি এবং কাছের কোনো ছেলের সাথে বিয়ে দিব, ঘর জামাই করে রাখবো। আরে আমাদের ডাক্তার মেয়ে, কত আপদে বিপদে অসুস্থতায় আমাদের দরকার হবে না? আপনি ভালো বুদ্ধি দিয়েছেন তো, আমার মাথায় তো এই কথাটা আসেনি। আপা বিদেশে ছেলের কাছে যদি দেই তাহলে আম সালা দুইটাই যাবে। আজকে আমি আপনার ভাইরার কাছে কথাটা বলবো। একটা কথা বলতে চাইছিলাম, বলবো? আচ্ছা বলি। ওই বহুদিন এ বাড়িতে আনন্দ ফুর্তি হয় না, সামিনার বিয়ে উপলক্ষে একটু আনন্দ ফুর্তি করলে ভালো হতো না? ঠিক বলছেন। ভাই শোনো, কোমরে ব্যথা, বিয়ন্ডারে টাকা দিলাম, আমার লেগে একটা লাঠি লয়ে আইছে বের, দেখছো? তোমার কোমরে কথা বলবে না আমাকে, এরকম করে হেঁটে বেড়াচ্ছ। চলো ঘরে চলো, চলো 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 শুয়ে থাকো। জান ওষুধ খান। কোমরে ব্যথা নিয়ে এরকম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যালো হ্যালো, কি রে, কি হচ্ছে তোর? মন খারাপ করে বসে আছিস? শরীর খারাপ লাগছে? তোকে দেখে মনে হচ্ছে তোর শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। তুই আরাম করে ঘুমাতে একটু, আমার কোলে মাথা দিস। হ্যাঁ শোনো, বাদ দাও তো এগুলা। ওই যে ফোন বাজে, ফোনটা ধরো, ধরো কে ফোন করছে? হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। জি, এটা তো আমাদের জন্য অনেক সৌভাগ্যের, অনেক সম্মানের। কি বলেন, স্বয়ং এমপি সাহেব যেখানে ফোন করেছেন, আমরা মেয়ে বিয়ে না দিয়ে পারি? না না, ঠিক আছে, আমরা সবাই রাজি আছি। দোয়া করবেন। জি, ভালো থাকবেন। আচ্ছা দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। বাংলাদেশি single.com-এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে এই অনুষ্ঠান উদ্বোধনের পাশাপাশি একটি বিয়ে পর্ব আছে। বিয়ের বর হচ্ছে ইয়ামিন এবং বউ হচ্ছে সামিনা। এই বিয়ে দিয়ে আজকে এই ম্যারেজ মিডিয়ার উদ্বোধন হবে। উদ্বোধন করার কথা ছিল আমাদের মাননীয় এমপি সাহেবের, কিন্তু তার ছেলের ডায়রিয়া হওয়াতে তিনি আসতে পারেন নাই। তাই আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের সকলের সম্মানিত বোন আপা রাহেলা। আসো, এদিকে আসো, সবাই আসো। আচ্ছা, আমি এই ফিতাটা কাটার আগে একটা ঘোষণা দিব। দাঁড়াও মা, দাঁড়াও, তুমি আসো মা। সেটা হচ্ছে যে আমি এতদিন একজনকে তার গান গাইবার স্বাধীনতা না দিয়ে খুব অত্যাচার করেছি। আমি খুব ভুল করেছি, অন্যায় করেছি। আজকে এই খুশির দিনে এই ফিতা কাটার সাথে সাথে তিনি আপনাদের সবাইকে একটা গান গিয়ে শোনাবেন। আর সেই শিল্পী হচ্ছে আমার স্বামী জনাব আলী খান।